এটা আসলে খুবই একটা উম, ভালো লাগার বিষয়, কেননা আমি বিগত সময় বাংলাদেশে কাজ করছি, বাংলাদেশে কোচ হিসেবে কাজ করছি, এবং তার পাশাপাশি এখন যখন দেশের বাইরে কাজ করতেছি সেটার এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশে কাজ করার এক্সপিরিয়েন্স দুইটা ভিন্ন বিষয়। এবং যখন এখন টিম নিয়ে আবার দেশের মাটিতে খেলতে আসছি সেটার অনুভূতিও আবার অন্যরকম আর একটা অনুভূতি। পার্থক্য যেটা সবচেয়ে বড় বিষয় সেটা আমাদের দেশের খেলোয়াড়দের, আমাদের দেশের ছেলে মেয়েদের প্রতিভা অনেক বেশি। আমাদের প্রতিভা আছে, কিন্তু আমরা সেই পরিমাণ সুযোগ সুবিধা এখানে আমাদের অভাব। কিন্তু ওইখানে সুযোগ সুবিধার অভাব নাই। একটা খেলোয়াড়ের যা সুযোগ সুবিধা প্রয়োজন, প্র্যাকটিসের ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে সব রকম ব্যবস্থাই তারা খেলোয়াড়ের জন্য করে থাকে। এটা হচ্ছে তাদের জন্য প্লাস পয়েন্ট। ওখানে এজ লেভেল নিয়ে কাজ করে, কেননা ওইখানে স্কুলগুলোর মধ্যে স্কুল টুর্নামেন্ট হয়। পাশাপাশি ফেডারেশন তাদের এজ এজ গ্রুপের তাদের কার্যক্রম আছে, সেই কার্যক্রম এবং স্কুল টুর্নামেন্ট সব জায়গা থেকে হান্টিং করে যারা ভালো খেলোয়াড় তাদেরকে নার্সিং করে ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করে। যেটা বাংলাদেশের খেলোয়াড়দেরকে তুলে আনার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড় যারা, আমাদের আর্চারিটা ব্যয়বহুল খেলা, এটা হচ্ছে বড় বিষয়। এই খেলাটাকে কন্টিনিউ করতে হলে সেরকম সাপোর্টটা দিতে হবে। আমাদের আর্চারি যেমন আপনি ফুটবল ক্রিকেটের মতো যে কোনো ওপেন জায়গায় খেলতে পারবেন না, আপনার সেফ সেফ একটা জায়গা থাকতে হবে, সেফটি থাকতে হবে। পাশাপাশি যে ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টের যে খরচ আছে, সেই খরচের দিকটাও ফেডারেশন সে সাপোর্টটা দিয়ে উঠতে পারে না। সেক্ষেত্রে স্পন্সরদেরকে আগে আসতে হবে, সরকারকেও সেভাবে স্পন্সর এবং অন্যান্য যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। করে যদি সাপোর্ট ওইভাবে আর্থিক সাপোর্টটা দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের খেলোয়াড়রাও ভালো করে সামনের দিকে আগানোর সেই সুযোগটা তৈরি করতে পারবে। আমাদের যে টিমটা আমরা নিয়ে আসছি, টিমটা মোটামুটি অনেকটা ব্যালেন্স টিম। আমরা আশা করি আমাদের টিম নিয়ে আমরা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার আছে। না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আর্চারি ফেডারেশন যে শুধু এই এশিয়ান চ্যাম্পিয়নশিপটা আয়োজন করছে তা না, আমরা এর আগেও বাংলাদেশ আমরা ইসলামিক সলিডারিটি গেমস এবং আমাদের এখানে সাব গেমস আমরা বিভিন্ন সময় বাংলাদেশ আর্চারি ফেডারেশন আয়োজনের ক্ষেত্রে যথেষ্ট সময় অতিবাহিত করছে, এবং তার প্রেক্ষিতে এখন অনেকটাই ম্যাচুয়ার্ড বলা যায়। আমরা এখন আন্তর্জাতিক যে আসর আমরা এখানে আয়োজন করতে পারছি বাংলাদেশ আর্চারি ফেডারেশন, এখানে অলমোস্ট সব কিছুই আমরা সকল ফ্যাসিলিটি থেকে আমরা ভালো পাচ্ছি, এবং অন্যান্য যেসব দেশ আছে সবাই সন্তুষ্ট আমাদের বাংলাদেশের আয়োজন নিয়ে। জি, আমি আসলে বাংলাদেশ আর্চারি যখন শুরু হয় তখন থেকে বাংলাদেশ আর্চারির সাথে ছিলাম, এবং আমি 2002 থেকে 2010 পর্যন্ত রিকাব খেলোয়াড় হিসেবে ছিলাম, এবং 2011 এবং 12 2 বছর আমি কম্পাউন্ডে শিফট করি। তো আমি 2009 সালে রিকাবে প্রথম বাংলাদেশের আন্তর্জাতিক স্বর্ণপদক বাংলাদেশের হয়ে আমি অর্জন করি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এরপর আমি কম্পাউন্ডে শিফট করার পরে 2012 পর থেকে আমি কোচিংয়ে চলে গেছি।